সনাতন ধর্মের অন্যতম উৎসব রথযাত্রা আজ কিছুক্ষণ পরেই শুরু হবে ঢাকার ধামরায়ে ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা। এরই মাধ্যমে সকল প্রস্তুতি শেষ করেছেন সংশ্লিষ্টরা। বিকেল ৫টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রথের রশি টানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রথযাত্রাকে কেন্দ্র করে এরই মধ্যে উৎসবের শহরে পরিণত হয়েছে ধামরাই। বাজার রোড, যাত্রাবাড়ি, ধুলিভিটা সহ আশপাশের এলাকায় বসেছে মেলা। এতে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি অন্য ধর্মের মানুষও। রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামী ৫ জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। সনাতন ধর্মের অন্যতম উৎসব রথযাত্রা, যেটা বলছিলাম, চলছে সনাতন ধর্মাবলম্বীদের সেই আনুষ্ঠানিকতা। আর এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, কেমন দেখছেন রথযাত্রার আনুষ্ঠানিকতা? এখন পর্যন্ত কি কি শুরু হয়েছে, বিস্তারিত জানাবেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাজধানীর স্বামীবাগ ইস্কন মন্দির থেকে এই প্রতি বছর এই রথযাত্রা শুরু হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। বিকাল ৩টা থেকে স্বামীবাগ জগন্নাথ মন্দির থেকে এই রথযাত্রা শুরু হয়েছে এবং রথযাত্রার শুরুতে রয়েছে পুলিশ বাহিনী, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। এবং এই রথযাত্রার যে আয়োজনটি করে থাকেন বাংলাদেশ ইস্কন এবং পূজা উজ্জীবন পরিষদ সহ সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য সংগঠন মিলে এই রথযাত্রা আয়োজন করে থাকেন। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দিনে ভগবান জগন্নাথ তারা এই ভক্তদের দর্শন দেওয়ার জন্য পৃথিবীতে নেমে আসেন। এই কারণে দেখবেন যে এই রথযাত্রার দুপাশে কিন্তু সনাতন ধর্মাবলম্বী মানুষরা ভগবানের দর্শনের জন্য অপেক্ষা করেন এবং আজকের দিনের এই দর্শনের কারণে, ভগবানের দর্শনের কারণে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে পৃথিবীতে শান্তি নেমে আসবে এবং ভক্তরা যা মনে প্রার্থনা করেন সেটি ভগবান সেই ইচ্ছা পূরণ করেন। এজন্য আজকের এই রথযাত্রার যে রুটটি নির্ধারণ করা হয়েছে, স্বামীবাগ থেকে শুরু করে টিকাটুলি, ইত্তেফাক মোড় হয়ে মতিঝিল মোড় এখন পার হচ্ছে এবং এরপরে প্রেস ক্লাবের সামনে দিয়ে, শিক্ষা ভবনের সামনে দিয়ে এটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। এবং বিপুল সংখ্যক ভক্ত সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু আজকের এই রথযাত্রায় যোগ দিয়েছেন এবং তারা তাদের ধর্মীয় অনুযায়ী তারা প্রার্থনা করছেন এবং এই প্রার্থনায় তারা প্রত্যাশা করেন পৃথিবীতে শান্তি নেমে আসবে এবং পৃথিবীর সকল মানুষ সুখে শান্তিতে সম্প্রীতির সঙ্গে তারা বসবাস করতে পারবেন। এবং আজকের এই যে রথযাত্রা, এই রথযাত্রায় তারা শুভকামনা জানিয়েছেন এবং সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি তারা শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ শাকিল।